একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যেভাবে বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে যেভাবে হেনস্থার ঘটনা ঘটছে, মারধরের ঘটনা ঘটছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় এই বিষয় নিয়ে মুখ খুলছেন, তখন দেখা যাচ্ছে এই রাজ্যের বুকে একাধিক জায়গায় সনাতনীরা তারা যখন মিছিল মিটিং করছে, সেই মিছিল মিটিংয়ের অনুমতি দেওয়া হচ্ছে না। তাহলে কি এটা দ্বিচারিতার নয় জগন্নাথ বাবু? মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কুমিরের কান্না, কুম্ভীরাশ্রু যাকে বলে। একেবারে উনি ইন প্র্যাকটিস যা করেন, ব্যবহারিক দিকে যা করেন, বলেছেন তার উল্টো উল্টো বলছেন। তার কারণ তার উল্টো গুনতি শুরু হয়ে গেছে। বাংলার সনাতনীরা জেগে গেছে, বাংলার হিন্দু সমাজ জেগে গেছে, বাংলার হিন্দু উদ্বাস্তু জেগে গেছে। বাংলাদেশ তাদের চোখ খুলে দিয়েছে। তারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে। আজকে চিন্ময় কৃষ্ণ মহারাজের উপরে আক্রমণ নিয়ে তিনি যদি মুখ খোলেন, কেন তিনি মুখ খুললেন না বেলডাঙ্গায় যখন কার্তিক পুজোয় আক্রমণ হলো? কেন তিনি মুখ খুললেন না যখন খিদিরপুর, শ্যামপুর, বাউরিয়াতে মা দুর্গার প্রতিমা ভাঙা হলো? কেন তিনি মুখ খুললেন না যখন লেক টাউন ফুলবাগানে কালী প্রতিমার উপর আক্রমণ করা হলো? তাই নিজের রাজ্যে যা তৈরি হচ্ছে, তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে পরিণত হচ্ছেন, স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে তার এ নিয়েও কথা বলা উচিত ছিল। তিনি যদি বলতেন, নিজের ভুল স্বীকার করতেন, বলতেন এ রাজ্যে আমি জবনের সরকার চালাই না, জবনের স্বার্থ রক্ষা করি না, আমি শুধুমাত্র সনাতনীদের স্বার্থ সমানভাবে রক্ষা করি, সে কথা বলার ওনার হিম্মত নেই। কারণ তার কথায় এই জবন বা তথাকথিতভাবে তিনি যাদের সংজ্ঞায়িত করেছেন দুধেল গাই হিসেবে, সেই দুধেল গায়েরা তার চালিকা শক্তি, দুধেল গায়েরা তাকে বাঁচিয়ে রেখেছে। সেই কারণে তিনি যা করেছেন এটা তার ভণ্ডামি। আমরা সাধুবাদ জানাচ্ছি, অন্ততপক্ষে তার মুখে কথা বেরিয়েছে, কিন্তু এটা তার ভণ্ডামি এবং কুমিরের কান্না। বেশ, আমরা কথা বললাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় মুখ খুলেছেন। তিনি বলছেন বাংলাদেশের ঘটনা সমর্থনযোগ্য নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বুকে সনাতনীরা মিছিল মিটিং করবার অনুমতি পাচ্ছে না, তাদেরকে হাইকোর্টে যেতে হচ্ছে। তাহলে তো এই রাজ্যের দুমুখ, অর্থাৎ অবস্থানটা তো দ্বিচারিতার মতোই হচ্ছে। বিকাশ রঞ্জন বাবু, দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগুরুর প্রাথমিক দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুর অধিকারকে রক্ষা করা এবং তাকে বাড়তে দেওয়া। এটাই হচ্ছে মূল মানবিক অধিকার রক্ষার লক্ষ্য। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে বাংলাদেশ বলুন বা ভারতবর্ষ বলুন, বিভিন্ন জায়গায় কিন্তু সংখ্যাগুরু সম্প্রদায় তারা সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ধরনের আক্রমণ করছেন। এটা অত্যন্ত নিন্দনীয়, অমানবিক এবং মূলত গণতান্ত্রিক প্রথার মূল চরিত্র বিরোধী। মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন, খুব ভালো কথা, কিন্তু সেটা তাকেও কার্যকর করতে হবে সর্বক্ষেত্রেই, এই রাজ্যে বলুন বা দেশে বলুন, সর্বত্রই। তো কি মনে হয় এই রাজ্যেও কি সনাতনীরা সুরক্ষিত নয়? সুরক্ষিত সবাই, কিন্তু অধিকার রক্ষা করা, অধিকার সম্প্রসারণ করার এই সুযোগটাকে তো দিতে হবে। সেই সুযোগটা বিঘ্নিত হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। নামমানে কি ঘটেছে ইউপিতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের ঘটনা আমাদের অনুপ্রাণিত না করে এই সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের যেমন তীব্র চিন্তা করতে হবে, পাশাপাশি ভারতবর্ষের দিকেও সংখ্যালঘুদের উপর আক্রমণের তীব্র চিন্তা করতে হবে, সে রাজ্য ভিত্তিক হোক কিংবা দেশ ভিত্তিক হোক। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এই রাজ্য সুরক্ষিত নয় কি সনাতনীরা? কেননা এই প্রশ্নটা বারবার দানা বাঁধছে, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় মুখ খুললেও আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে সনাতনীরা জনসভার জন্য যখন আবেদন করছে তখন অনুমতি দিচ্ছে না পুলিশ। তাই সভা করবার অনুমতি চেয়ে এবার মামলা করতে হচ্ছে। হাইকোর্টে আবেদন করেছেন সনাতনী সংগঠনের প্রতিনিধিরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। বিকেল 4:30তে শুনানির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। ইসকনের ওপরে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে গ্রেফতারির ঘটনা ঘটলে অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এত দেরিতে তার কি বোধোদয় ঘটলো? মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি এই শব্দ উচ্চারণ করতে পারি না, দেরিতে বোধোদয়, কিন্তু মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে নিঃসন্দেহে স্বাগত জানাচ্ছি।
এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে যে তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার একাংশে বাংলাদেশের এই ঘটনার সেলিব্রেশন চলেছে। আজকে পশ্চিমবঙ্গে র্যাডিকালাইজেশন বেড়েছে। কোভিড কালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে মডিউলকে ছড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাওয়ার কারণে এখন নেপাল, ভুটান দিয়ে কুচবিহারকে বেস করে আজকে চারিদিকে এই ধরনের কমিউনাল আউটফিটসের ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এটাতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপের প্রয়োজন আছে, কারণ এটা আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন। আর একই সঙ্গে মনে রাখতে হবে ওপাশে যে ঘোষ, দত্ত, মিত্র, গুহ ঠাকুরদা আছেন, ওপাশে যে ঢোল পোদ্দার সরকাররা আছে, ওপারে যে বৌদ্ধ, যে চাকমারা আছে, ওপারে যারা মতুয়া আছে, তারা আমাদের রক্ত, আমাদের ভাই। আজকে তারা ও দেশে বসবাস করছেন, এটা কি তারা হিন্দু হয়ে জন্মেছেন বলে, বৌদ্ধ হয়ে জন্মেছেন বলে এটা কি তাদের অপরাধ? তারা তো ভারত বিভাগ চাননি। মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের নামে যারা ধর্মের ভিত্তিতে ভারত ভাগ করেছিলেন, যে কমিউনিস্ট পার্টি সেদিন মুসলিম লীগের এই দাবিকে সমর্থন করে বলেছিলেন যে দুটো ভিন্ন জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, অ্যান্ড ওল্ড মেন ওয়্যার ইন হ্যারি, যে কংগ্রেস আত্মসমর্পণ করেছিল শুধুমাত্র নিজেদের গতিতে বসা তাড়াতাড়ির জন্য, এই কারণে তারই ডিএনএ বহন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস আর তৃণমূল দুটো পৃথক রাজনৈতিক দল হতে পারে, কিন্তু কংগ্রেসের গর্ভ থেকে তৃণমূল নামক একটি অশান্ত শিশুর জন্ম হয়েছে, যাদের ডিএনএ এক, যারা নিজেদের অ্যাপ্রন স্ট্রিং কাটবেন কিনা তারা ঠিক করবেন। কিন্তু আজ যদি মুখ্যমন্ত্রী বেরিয়েছে ওপার বাংলার হিন্দুদের পাশে দাঁড়ান, নিঃসন্দেহে বাংলার মানুষ তাকে স্বাগত জানাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, তৃণমূলের রাজনীতি শোষণের রাজনীতি, তৃণমূলের রাজনীতি ইমাম মুয়াজ্জিমকে ভাতা দেওয়ার রাজনীতি, এই রাজনীতির বাইরে বেরিয়ে এলেই তবেই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কারণে ঝাড়খণ্ড, যেভাবে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ আজকে ঝাড়খণ্ডে হয়েছে, এন্টায়ার ডেমোগ্রাফিক ডিজাইন অফ ওয়েস্ট বেঙ্গল has been totally changed, and এখন একটা নিঃশব্দে ভারত দখলের যে চক্রান্তে চলেছে, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, ইট ইজ নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা ছড়িয়ে পড়ছে এখন ঝাড়খণ্ডের দিকে। তাই সংঘবদ্ধভাবে সারা ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আসামের মানুষ এবং ঝাড়খণ্ডের মানুষকে আজকে সংঘবদ্ধভাবে এর বিরোধিতায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে, অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং সিএ কে লাগু করতে হবে। বেশ, শফিকবাবু, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থানটা, সেই অবস্থান নিঃসন্দেহে সাধুবাদ জানানোর মতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের বুকে সনাতনীরা যখন মিছিল করছেন, মিটিং করছেন এবং সেই যে বিষয়গুলো সামনে আসছে, তখনও বেশ খানিকটা প্রশ্ন উঠছে। আমরা ধন্যবাদ জানাবো। আমরা কথা বললাম বিজেপির রাজ্যসভার সাংসদ শফিক ভট্টাচার্যকে। এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে হামলার ঘটনা ঘটছে তা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনা, যে কোনো নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা হলে সেক্ষেত্রে তার নিন্দাজনক। বিধানসভার অধিবেশনে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো ধর্মের প্রতি অত্যাচার হলেই তাই নিন্দা করা হবে, কোনো ধর্মের প্রতি অত্যাচার হলে কড়া ভাষায় নিন্দা জানানো হবে। এবার বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য ধর্মের ওপরে আক্রমণকে কোনোভাবেই সমর্থন করা হয় না। ইসকনের সঙ্গে কথা বলেছি, কেননা লাগাতার বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে এবার কেন্দ্রের যে অবস্থান, সেই অবস্থানকেও সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম যে তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। তারা বলেছেন যে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই তারা মানবেন। এবার সেই সুরে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনা, বিধানসভা অধিবেশনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো ধর্মের প্রতি অত্যাচার হলেই তার কড়া ভাষায় নিন্দা করা হবে। অন্য ধর্মের উপরে আক্রমণকে কোনোভাবেই সমর্থন করা হচ্ছে না এবং তার সমর্থনযোগ্য নয়। বিধানসভায় তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকনের সঙ্গে আমরা কথা বলেছি এবং একই সঙ্গে কেন্দ্রের যে অবস্থান, সেই কেন্দ্রের অবস্থানকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদের আগুন চলছে, ইতিমধ্যেই বিজেপির বিধায়করা তারা প্রতিবাদ জানিয়েছেন। বিধানসভা বাইরে তারা বিক্ষোভ দেখিয়েছেন, বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করেছেন। আর এবার
শাসক দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এবার বিধানসভায় মুখ খুললেন। কোনো ধর্মের প্রতি অত্যাচার হলেই তার নিন্দা জানানো হচ্ছে। অন্য ধর্মের ওপরে আক্রমণকে কোনোভাবেই সমর্থন নয়। কড়া ভাষায় নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর তিনি মুখ খুললেন বিধানসভায়। এবং একই সঙ্গে কেন্দ্রের যে অবস্থান, সেই কেন্দ্রের অবস্থানকেও তারা স্পষ্ট করে দিয়েছেন। তাদের অবস্থানটা, অর্থাৎ কেন্দ্র যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের পাশে থাকছে, এমনটাও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটছে, যেভাবে ইসকনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার, এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।